ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা ডেলো থেকে বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি পেলিংয়ের দিকে। তো এখন এসি সাউথ সিকিমেরই একটা খুব ভালো রেস্টুরেন্ট, এটা হচ্ছে কনফ্লুয়েন্স রেস্টুরেন্ট। তো আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করেছে, বলল খুবই ভালো। তো এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে ভিউটা খুবই সুন্দর, এখানে রিভার রাফটিংও হচ্ছিল। তো সেটাই আমি বলছিলাম যে রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, ভিউটা এত ভালো লাগছিল। আর এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবারটা আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাকি তোমরা এখন ভিউটা এনজয় করো, দেখতে থাকো। স্টার্টার অর্ডার চলে এসেছি, ক্রিসপি চিলি পটেটো, ক্রিসপি চিলি পটেটো ভীষণ ভালো খেতে, ঝাল ঝাল বেশ। তো এখন চলে এসছে এগ ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। চিকেনটা ভীষণ স্পাইসি, বেশ ভালো লাগছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো তাহলে লাঞ্চটা করে নিই। চিকেনটা প্রচণ্ড স্পাইসি, আর তার মধ্যে আমি এক্সট্রা স্পাইসি বলেছি। তো লাঞ্চ করে আমরা আর কোথাও দাঁড়াইনি, তাড়াতাড়ি পেলিংয়ের দিকে চলে যাচ্ছি, কারণ ওয়েদারটা ভালো ছিল না, বেশ মেঘ করেছিল। আর পেলিংয়ে পৌঁছাতে পৌঁছাতে পুরো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিল। তো এই তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা চলে এসেছি পেলিংয়ে। আমরা এখন আছি দ্য মেরিন স্পা রিসর্টে, সরি হোটেলে। তো এখানে রুমটার তোমরা দেখলে না, আর বৃষ্টিও হয়েছে কিছুক্ষণ আগে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিনই ছিল। তো এখানে আমরা এখন 2 দিন থাকবো। তো রুম মোটামুটি ঠিকই আছে। চল ফ্রেশ হবো, কারণ অনেকটা জার্নি করে এসেছি, টায়ার্ড লাগছে আর ঠান্ডা প্রচন্ড এখানে। আজকে তুমি তো আমি এখানে ওকে বারবার বলছিলাম রিভিউ দিতে, বাট ও একটু ক্যামেরা শাই। বাট আমার সাথে থাকতে থাকতে ওকেও আমি অভ্যাস করিয়ে দেবো, কারণ আমি তো ব্লগ করবোই। তো এনিওয়েজ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে এসেছিলাম, এদের রেস্টুরেন্ট রয়েছে। তো সেখান থেকে অর্ডার করেছিলাম কফি আর করেছিলাম ভেজিটেবল উইথ চিজ স্যান্ডউইচ। তো এই ভেজিটেবল উইথ চিজ স্যান্ডউইচটা ভীষণ ভালো খেতে ছিল। তো এরকম ঠান্ডার ওয়েদারে যদি এরকম গরম গরম স্যান্ডউইচ অ্যান্ড কফি পাওয়া যায়, আমার তো আর কিছু লাগে না। আর ফ্রেঞ্চ ফ্রাইস তো থাকবেই, কারণ ভীষণই ভালো লাগে। তো এই তো খেয়ে দিয়ে এদেরই ইনডোর গেমস রয়েছে, তো সেখানে যাব। তো আমরা স্ন্যাক্স করে এদের এখানে ইনডোর গেমস যেটা রয়েছে সেখানে চলে এসেছি। তো রূপায়ণ বলল যে চলো ক্যারাম খেলি। ও খুব ভালো করে জানে যে আমি ক্যারাম খেলিনি আর সেরমভাবে পারিও না। তো ফার্স্ট রাউন্ডেই তার প্রমাণ দেখলে, আমি একদমই পারলাম না হিট করতে। বাট সেকেন্ড টাইমে যখন করলাম তো সেটা বাই লাক দুটো পড়ে গেছিলো। পাঞ্জাবি আলু এই দুটো দিয়ে আজকে আমরা ডিনার করে নেবো। আর অনেক সকালে উঠতে হবে, কারণ পেলিংয়ের সাইড সিনগুলোও রয়েছে। তো এই ভিডিওটা এইটুকুই রাখলাম। ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরে পাঠে আবার দেখা হচ্ছে।